ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি ডাবল কালারের খুব সহজে তৈরি হয়ে যায় এমনই একটা টেবিল ম্যাটের ডিজাইন। এই ডিজাইনটা আপনারা মনে করলে টেবিল ম্যাটে দিতে পারেন, ডোরম্যাট বা পাপোশ যদি তৈরি করেন তাতে দিতে পারবেন, আপনারা যদি থালপোষ তৈরি করেন তাতে দিতে পারবেন, পুজোর আসন তৈরি করলে তাতে দিতে পারবেন। বিভিন্ন প্রজেক্টে এই ডিজাইনটা দেওয়া যায়, আর এই ডিজাইনটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। তো চলুন শুরু করি এই ডিজাইন কিভাবে বানাবেন তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, এই ডিজাইনটা দেখলেই দেখতে পাচ্ছেন দুটো কালারে করেছি, ব্ল্যাক আর ক্রিম কালার। ঠিক আছে, এই দুটো কালার দিয়ে আমি এই ডিজাইনটা পুরো তৈরি করেছি। খুবই সহজ ডিজাইন। আমি এই ডিজাইনটা তৈরি করার জন্য কাঁটায় ঘর তুলেছি এখানে 14টা। ঠিক আছে, 14টা ঘর তুলেছি কাঁটায়। ব্ল্যাক কালারের উলটা দিয়ে 14টা ঘর তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর থেকে ফার্স্ট কাঁটা, ডিজাইনের ফার্স্ট কাঁটা কীভাবে শুরু করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে ঘর তুলবেন তাতে যদি মনে হয় একটা কাঁটা আপনাদের বুনে নিতে হবে, তাহলে আপনারা এক কাঠি বুনে নেবেন, উল্টোই বুনবেন, কারণ পুরো ডিজাইনটা কিন্তু উল্টো বোনাই দিয়েই হবে। ডিজাইনটাতে কিন্তু কোনো সোজা বোনাই হবে না, পুরোটা উল্টো বোনাই দিয়েই ডিজাইনটা তৈরি করতে হবে। তো ডিজাইনের ফার্স্ট কাটায় আমি প্রথমে দুটো ঘর ব্ল্যাক কালারের উল দিয়ে আমি বুনে নিচ্ছি। ব্ল্যাক কালারের উল দিয়ে দুটো ঘর বুনে নিলাম। এটা হচ্ছে এই বর্ডারটা, এই যে বর্ডারটা দেখছেন, এই বর্ডারটা দুটো ঘরের বর্ডার। এই বর্ডারটা আমি দুটো ঘরে সব সময় এই দুটো ঘরই বুনবো, পুরো একদম শুরু থেকে শেষ অবধি দুটো ঘর দিয়ে এই বর্ডারটা বুনবো। এবার এই ঘিয়ে কালারের, ক্রিম কালারের উলটা আমি ব্ল্যাক কালারের উলটার সঙ্গে গিঁট বেঁধে নিচ্ছি। আপনারা যখন ডিজাইনটা তৈরি করবেন আপনারা অবশ্যই গিঁটটা বেঁধে নেবেন। গিঁট বাঁধা হয়ে গেল। এখন এই ক্রিম কালারের উলটা দিয়ে 10টা ঘর বুনবো। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর বুনলাম ক্রিম কালারের উলটা দিয়ে, আর দুটো ঘর, লাস্টের দুটো ঘর না বুনে ছেড়ে দিলাম। উল কাঁটাটা এখান থেকেই ঘুরিয়ে দিলাম, চলে এলাম সামনে দিকে। সোজা পিঠের কাঁটাটাও কিন্তু পুরোটা উল্টোই বুনতে হবে, কারণ পুরো বোনাইটা উল্টো বোনাই দিয়েই হবে। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, তারপর ক্রিম কালারের উলটা দিয়ে 10টা ঘরই উল্টো বুনে নিচ্ছি। হয়ে গেল। ক্রিম কালারের উলটা পিছন দিকে দিলাম, ব্ল্যাক কালারের উলটার ওপর দিয়ে ক্রিম কালারের উলটা নিয়ে গিয়ে ব্ল্যাক কালারের উলটাকে সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে ব্ল্যাক কালারের উলটা দিয়ে দুটো ঘর, বর্ডারের যে দুটো ঘর বুনে ফেললাম। দেখুন, আবার চলে এলাম পিছন দিকে। এখন কি করব, ফার্স্ট ঘরটা তুলে নেব। এই যে বর্ডারের যে দুটো ঘরের ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটা এইভাবে উল্টো বুনে নিলাম। এবার ব্ল্যাক কালারের উলটা এই ক্রিম কালারের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে ক্রিম কালারের উলটা দিয়ে এখন বুনবো 8টা ঘর। আগের কাটায় বুনেছি 10টা ঘর, এখন বুনবো 8টা ঘর। দুটো ঘর না বুনে ছেড়ে দেবো। দেখুন, আগের কাটায় ব্ল্যাক কালারের উল দিয়ে দুটো ঘর ছেড়েছিলাম, এবারে ক্রিম কালারের উল দিয়ে দুটো ঘর ছাড়লাম। এইভাবে প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় আমাকে দুটো করে ঘর ছাড়তে হবে। সোজা দিকটা বুনে নিচ্ছি। ক্রিম কালারের উলটা পিছন দিকে দেব, ব্ল্যাক কালারের উলটার ওপর দিয়ে নিয়ে যাব। দেখুন, ব্ল্যাক কালারের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে ব্ল্যাক কালারের উলটার সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে ব্ল্যাক কালারের উলটা দিয়ে দুটো ঘর বুনে নিলাম। হয়ে গেল।
আবার দুটো ঘর ব্ল্যাক। এবার ব্ল্যাক কালারের উল্টা ক্রিম কালারের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে ক্রিম কালারের উল্টা দিয়ে এখন বুনবো 6টা ঘর। দেখুন আবার দুটো ক্রিম কালারের ঘর ছেড়ে দিলাম, সামনের দিকটা বুনে নিচ্ছি। হয়ে গেল, ক্রিম কালারের উল্টা পিছন দিকে দিলাম, ব্ল্যাক কালারের উল্টার ওপর দিয়ে ক্রিম কালারের উল্টা নিয়ে গিয়ে ব্ল্যাক কালারের উল্টা দিয়ে দুটো ঘর উল্টো বুনে নিলাম, বর্ডারের যে দুটো ঘর। আবার চলে এলাম পিছন দিকে, দুটো ঘর, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটা বুনে নিলাম, বর্ডারের দুটো ঘর কমপ্লিট হলো। এবার ব্ল্যাক কালারের উল্টা ক্রিম কালারের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে এখন বুনবো ক্রিম কালারের উল্টা দিয়ে এখন বুনবো 4টে ঘর। চারটে ঘর আমি এইভাবে বুনে নিলাম, নিয়ে ক্রিম কালারের উল্টা পিছন দিকে নিয়ে গেলাম, ব্ল্যাক কালারের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে ব্ল্যাক কালারের উল্টা দিয়ে দুটো ঘর বুনে নিলাম উল্টো। হয়ে গেল। আবার চলে এলাম পিছন দিকে, ব্ল্যাক কালারের উল্টা দিয়ে দুটো ঘর বুনে নিলাম, ক্রিম কালারের উল্টার ওপর দিয়ে ব্ল্যাক কালারের উল্টা নিয়ে গিয়ে ক্রিম কালারের উল্টা দিয়ে এখন বুনবো দুটো ঘর, আরও দুটো ঘর ছেড়ে দিলাম। দেখুন সব ঘরগুলো এইভাবে দুটো 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 করে ঘর কিন্তু ছেড়ে দিলাম, এই দুটো ঘর বুনে নিলাম। বর্ডারের যে দুটো ঘর ওটা বুনে নিলাম। হয়ে গেল। এখন কি করব, দেখুন এই ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটা ক্রিম কালার শেষ হবার পরে কিন্তু আমি ব্ল্যাক কালারের উল্টা দিয়ে বর্ডার বুনেছি, এইভাবে বর্ডারটা দিয়েছি দেখুন পুরোটা একদম এইখান থেকে শুরু করে এই অবধি। তো এখন ক্রিম কালারের উল্টা দিয়ে বোনা কমপ্লিট হয়ে গেল, দুটো 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 করে সব ঘর ছেড়ে দিয়েছি। ব্ল্যাক কালারের উল্টা দিয়ে এখন আমি 14টা ঘরই বুনে নিচ্ছি ব্ল্যাক কালারের উল্টা দিয়ে। ব্ল্যাক কালারের উল্টা দিয়ে 14টা ঘর বুনে নিচ্ছি, উল্টোই বুনছি, এটা উল্টো পিঠ উল্টো বুনে নিচ্ছি। চলে এলাম সোজা পিঠে, দেখুন সোজা পিঠটাও পুরোটা ব্ল্যাক কালারের উল দিয়ে উল্টো বুনে নিলাম, এই 14টা ঘর। হয়ে গেল। দেখুন দেখলেই বুঝতে পারবেন আমার কিন্তু একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দেখুন একই পদ্ধতিতে পুরো ডিজাইনটা করেছি, কিন্তু একইভাবে ডিজাইনটা কমপ্লিট করেছি। দেখুন এই যেভাবে এখন দেখালাম এভাবেই ডিজাইনটা আবার তৈরি করতে হবে, অর্থাৎ আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দুটো ব্ল্যাক, 10টা ক্রিম কালার, হয়ে গেল। আর লাস্টের দুটো ঘর ছেড়ে দিলাম। যেভাবে একদম শুরু থেকে শুরু করেছিলাম সেভাবেই আবার একইভাবে শুরু করতে হবে, একইভাবে বুনে যেতে হবে। দেখুন এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা এই ডিজাইন এইভাবে তৈরি করেছি, তবে আমার এই পুরো ডিজাইনটা কমপ্লিট হয়েছে। তো
তো আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা এই ডিজাইনটা তৈরি করবেন।